স্কুলের ঘন্টা বেজে গেছে, ক্লাস শুরু হয়ে যাবে। হ্যাঁ চল, ম্যাম ক্লাসে চলে আসবে। সবাই মন দিয়ে শোনো, কাল থেকে স্কুল ছুটি, কবে খুলবে বলা যাচ্ছে না। স্কুল ছুটি হয়ে গেল, কিন্তু পরীক্ষা তো দিতেই হবে, তাই না রে? কে পড়াবে? স্কুলে স্যার ম্যামদের মতো সুন্দর করে কে বুঝিয়ে দেবে আমাদের? আর যা যা আগে পড়া হয়ে গেছে তা যদি ভুলে যাই, আবার যদি বুঝে নিতে হয়। স্কুল বন্ধ, অথচ জীবনের প্রথম বড় পরীক্ষা দরজায় করা নাড়ছে। তাই বুঝি খুব চিন্তা হচ্ছে। চিন্তা কি? মাধ্যমিক গাইড অনলাইন আছে তো। মাধ্যমিক এবার হাতের মুঠোয়, 7টা সাবজেক্ট, 250-র বেশি ক্লাস, 2500-এর বেশি লার্নিং ক্যাপসিউল। সত্যিকারের ক্লাসের মতো বোর্ডওয়ার্ক করে পড়াবেন বাছাই করা টিচাররা। ওয়েলকাম এভরিওয়ান। আজ আমরা আমাদের ভিডিও টিউটোরিয়ালে ইংলিশ নিয়ে কথা বলবো। So before I move on to any details of our subject English, I would like to share a few things. And that is, আমাদের মাধ্যমিক সিলেবাসে there are two languages. একটি হচ্ছে আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, যেটি আমাদের মাতৃভাষা হিসেবে পরিচিত, এবং আরেকটি হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ইংলিশ। রয়েছে প্রতিটি অধ্যায়ের বিস্তারিত আলোচনা, যখন ইচ্ছে যতবার ইচ্ছে দেখতে পারো। তোমরা দেখো, তোমরা তোমাদের স্ক্রিনের বাঁদিকে তোমরা দেখতে পাচ্ছ একটা পরমাণু। সেই পরমাণুর নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনগুলো ঘুরছে, ঠিক আছে? তো এই যে ইলেকট্রনগুলো ঘুরছে, এই ইলেকট্রনগুলো পরমাণুর মধ্যেই আবদ্ধ আছে। আজকে আমরা যদি এই ইলেকট্রনগুলোকে ঋণাত্মক তড়িৎগ্রস্ত, যদি ইলেকট্রনটাকে আমরা পরমাণুর ধরো বাইরে বার করে দিলাম, আর এই ইলেকট্রনটাকে কোনোভাবে কোনো একটা কারণের প্রভাবে আমরা সেটাকে পরমাণুর বাইরে বার করে দিয়েছি। এখানে স্লাইড, ডায়াগ্রাম। নদী যখন মোহনার কাছে আসে তখন শাখা নদীতে ভাগ হয়ে যায়। দুটো শাখা নদীতে ভাগ হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছ। মডেল ও নানা অ্যাক্টিভিটির মাধ্যমে পড়ানো হয়। তোমরা এখন সামনে যেটি দেখছো, এটি একটি মানুষের চোখ। এর যে সামনে স্বচ্ছ গোলাকার অংশ, একে বলা হচ্ছে কর্নিয়া। আজকে আমরা যেটা বলবো সেটা হলো পিথাগোরাসের উপপাদ্য। সঙ্গে আছে অ্যানিমেশন। আমরা জানি আজ থেকে প্রায় 4.5 বিলিয়ন বছর আগে পৃথিবী তৈরি হয়। তখনকার পরিবেশ ছিল বিজারণধর্মী, অর্থাৎ বায়ুমণ্ডলে কোনো মুক্ত অক্সিজেন ছিল না। এছাড়া পৃথিবী তখন জ্বলন্ত আগুনের গোলক। পরিবেশ অত্যন্ত উত্তপ্ত। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, একদম স্ট্রেট লাইন, অর্থাৎ চাপ যাই থাক না কেন, টোটাল আয়তন আর চাপের গুণফলটাতে একই থাকছে। তাই এটা একদম সরল রেখায় যাবে। চাপ যত বাড়বে আস্তে 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 এইদিকে পয়েন্টগুলো বাড়বে। তাই এটা একটা আমরা সরল রেখা পাবো, ঠিক আছে? এবং অজস্র অডিও ও ভিডিও ম্যাটেরিয়ালের ব্যবহার। তারপরে যেটা, সেটা হচ্ছে রিভার বেডটা, তার উপর যদি কোমল শিলা দ্বারা গঠিত হয়, তাহলে নদী সাধারণত অত্যাধিক পরিমাণ ক্ষয় করবে। এবং অত্যাধিক পরিমাণ কি ধরনের ক্ষয় করবে না, নিম্ন ক্ষয় করবে, যাতে কোনো কিছু সহজে বোঝা যায় ও মনে থাকে অনেক দিন। আজকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা। 2020 সালে প্রশ্ন এসেছে শূন্যস্থান পূরণ। আচার্য জগদীশচন্দ্র বসু লজ্জাবতী এবং বনচারাল উদ্ভিদে বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়ে উদ্ভিদের ড্যাশ ধর্মটি প্রমাণ করেন। বই পড়বে, মাধ্যমিক গাইড অনলাইন দেখবে, পরীক্ষার খাতায় ঝকঝকে উত্তর লিখবে। তাহলে আর চিন্তা কি, এসে গেছে মুশকিল আসা মাধ্যমিক গাইড অনলাইন। মাধ্যমিক এবার সত্যি হাতের মুঠোয়। আজই লগ ইন করতে ভুলো না যেন। বাংলার চটজলদি উত্তর এক নিমেষে। ঠিকঠাক ইংলিশ শেখা যাবে একটি ক্লিকে। ইতিহাস, মানুষের জীবনের গল্প শুনব।
বিজ্ঞান আয়ত্ত করা মোটেই কঠিন নয়। ভৌতবিজ্ঞান মানে হরেক মজা। কে বলে অঙ্ক কঠিন? অঙ্ক মানে ম্যাজিক।